গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এদিকে যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দূর করা যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। সন্ত্রাস দমনের নামে গাজায় সামরিক অভিযানের মাধ্যমে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির। গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করেছে ইস্তাম্বুল। পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই অবশ্য নিন্দা জানিয়েছে ইসরায়েল। এই গ্রেপ্তারি পরোয়ানাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পিআর কৌশল বলে উল্লেখ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ তোলেন, এরদোয়ান তুরস্কের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষদের মুখ বন্ধ রাখতে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তুরস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল বলে জানায় হামাস। খাদ্য, পানি, ঔষধ ও অন্যান্য জরুরি সরঞ্জামের তীব্র সংকটে ভুগছে গাজাবাসী, যার মূলে রয়েছে ত্রাণ প্রবেশে ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ প্রবেশের বাধা দূর করা হচ্ছে না। মাত্র ২টি সীমান্ত দিয়ে প্রবেশ করছে ত্রাণ। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।